अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वला तुबाशिरूहुन्ना व अंतुम आकिफूना फिल मसाजिद। শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন মাজিদ হইতে সূরা বাকারার একটি আয়াতের টুকরো পাঠ করেছি। তাকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব। সেই বিষয়টার নাম হচ্ছে কি ইতিকাফ। যেহেতু রমজানুল মুবারকের শেষ দশক সামনে আসছে, ওই শেষ দশকেই ইতিকাফ করতে হয়, যার জন্য ইতিকাফের মশলা জানা প্রয়োজন বা সমাজকে বোঝানো দরকার। এই জন্য ইতিকাফ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইতিকাফ সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা মহাগ্রন্থ কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। হে লোকেরা, তোমরা তোমার বিবিদের সাথে সহবাস করবে না, মিলন করবে না ওই অবস্থায় যখন তোমরা মসজিদে ইতিকাফে থাকবে। অর্থাৎ ইতিকাফে থাকা অবস্থায় কিছু কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায়। যেমন বিবির সাথে মেলামেশা, এটা নিষিদ্ধ। বিনা প্রয়োজনে আপনি মসজিদ থেকে বাইরে যাবেন না। কোথাও যদি জানাজার নামাজ হয়, যদিও নেকির কাজ, জানাজাতে যেতে পাওয়া যাবে না। কোনো মানুষ অসুস্থ থাকলে তার এই আদতের জন্য তাকে দেখার জন্য যাওয়া চলবে না। হ্যাঁ, যদি আপনার সামনে সেই লোকটা পড়ে যায়, তাহলে তাকে যদি আপনি জিজ্ঞাসা করলেন তার অবস্থা, যে আপনি কেমন আছেন, তো এটাতে কোনো ক্ষতি হবে না, কিন্তু বিশেষভাবে আপনি যেতে পারবেন না। এবার ইতিকাফ মানে কি, এটা আমরাকে জানতে হবে। ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে রুকে রাখা, নিজেকে রুকে রাখা। এবং শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় নিজেকে বিশেষ অবস্থায় মসজিদে রুকে রাখা। শরীয়তের পরিভাষায় আরেকটি এর অর্থ বর্ণনা করা যেতে পারে, যে দুনিয়ার সমস্ত কাজ থেকে এবং দুনিয়া থেকে মুখমণ্ডলকে ফিরিয়ে নিয়ে আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্টি লাভের জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য লেগে যাওয়া। ইতিকাফের জন্য মসজিদ শর্ত আছে, মসজিদেই ইতিকাফ করতে হবে, যেখানে জামাতের সঙ্গে নামাজ হয়। এবং একটু আগে বললাম যে ইতিকাফ অবস্থায় আপনি বিবির সাথে মেলামেশা করতে পারবেন না, বিনা প্রয়োজনে বাইরে যেতে পারবেন না, মাঠে ঘাটে যেতে পারবেন না, জানাজাতে যেতে পারবেন না। এবং কি বলে, যখন প্রয়োজন পড়বে, আপনার হয়তো পায়খানা পেচ্ছাপের দরকার আছে, সেখানে আপনি গেলেন, বিশেষ দরকারে আপনি গেলেন, আর তখনই আপনাকে ফিরে যেতে হবে এবং মসজিদে ইবাদত বন্দেগী করতে থাকতে হবে। এই সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত। আন্নান নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন, মসজিদে অবস্থান করতেন এবং মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ তাআলা, অতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে থাকলেন যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বেঁচে ছিলেন। মৃত্যু পর্যন্ত ইতিকাফ করলেন, কোনো বছরই ছাড়লেন না। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওনার আজওয়াজ মুতাহারাত, ওনার বিবি সাহেবারা ইতিকাফ করতেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মেয়ে ছেলেরাও ইতিকাফ করতে পারে, তবে মেয়ে ছেলেরা, মহিলারা ইতিকাফ ওই অবস্থায় করবে যখন মসজিদে তাদের সুন্দর ব্যবস্থা থাকবে এবং পুরুষদের সাথে যেন ঘুলমিল না হয়, পুরুষদের থেকে আলাদা
অন্য জায়গাতে তাদের সুন্দর ব্যবস্থা থাকবে, তখনই এতেকাফ করতে পারে। এতেকাফটা ফরজ ইবাদত নয়, একটা নফল ইবাদত। যদি তাদের মসজিদে সুন্দর ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু তাদের এতেকাফ করা চলবে না। এই জন্য যে তাদের পর্দায় থাকা এটা হচ্ছে ফরজ। ফরজকে ভেঙে নফল ইবাদতের জন্য ফরজকে ভাঙা চলবে না, ফরজকে ছাড়া চলবে না। তো এইভাবে এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এবং প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের মধ্য 10 দিনে এতেকাফ করতেন। যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়, ইন্তেকাল হয়, মৃত্যু হয়, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্য দশক যখন শেষ করলেন, মানে মধ্যকার 10 দিন যখন শেষ হয়ে গেল, এবার 21 তারিখের দিন যখন এলো, তখন বের হওয়ার 21 রোজাতে মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করলেন। ওই মতো অবস্থায় আল্লাহ তাবারক তাআলা ওনাকে আবার জানালেন যে তুমি যদি লাইলাতুল কদরকে পেতে চাও তাহলে রমজানুল মুবারকের শেষ দশকে তুমি এতেকাফ করো। তাহলে তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে যে এতেকাফ করতে লাগলেন। এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, যারা রাসূলের সাথে মধ্য 10 দিনের রোজার রমজান মাসে এতেকাফ করেছিলেন, তাদেরকেও বললেন যে তোমরা নিজের জায়গায় থাকো, আবার শেষ দশকের এতেকাফ আমরা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই মিলে শেষ দশকের এতেকাফ করলেন। সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন এতেকাফ করেছিলেন। তো যাই হোক, এতেকাফ করা এটা হলো একটা নফল ইবাদত, কিন্তু আমাদের এলাকায় এটার প্রচলন নেই। এটা খুবই ইবাদত, নেকির কাজ, এবং এই ইবাদতে অনেক নেকি হয়। আর সব সময় আল্লাহ তাবারক তাআলার ধ্যানে, আল্লাহর ইবাদত বান্দিগিতে মানুষ লেগে থাকার একটা সুযোগ পায়। যার জন্য যদি সম্ভব হয় তাহলে আমরা রমজানুল মুবারকে শেষ দশকে এতেকাফ করব। এবং মসজিদেই ছোট ছোট করে কাপড় দিয়ে ঘেরা দিয়ে ছোট ছোট হুজরা করে দিব, সেখানে আমরা থাকব এবং 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ব, এবং যেগুলো সুন্নাতে রাতেবা অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা সেগুলোও পড়ব, এবং নফল নামাজ আদায় করব। তারপরে কোরআন মাজিদের তেলাওয়াত করতে থাকব। দুনিয়ামুখী হয়ে থাকবো না, দুনিয়া থেকে মুখমণ্ডলকে ফিরিয়ে দিনের কাজের দিকে আমরা লাগিয়ে রাখবো। ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আর একটি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন এতেকাফে ঢুকতেন। এতেকাফে ঢোকা বা এতেকাফ শুরু করার নিয়ম হলো 20 রমজান যখন শেষ হয়ে যাবে, মানে 20 রোজা শেষ হয়ে গেল, তারপরে 21 রোজার রাতটা শুরু হলো। আরবি হিসাবে প্রথমে রাত শুরু হয়, তারপরে দিন আসে। তো 20 রোজা শেষ হয়ে গেল, তারপরে মাগরিবের নামাজ যখন আমরা পড়ব, মাগরিবের নামাজ পড়ার পরেই এতেকাফে ঢুকতে হবে, মানে মসজিদে চলে যেতে হবে এতেকাফ করার জন্য, এবং তখন থেকে শেষ পর্যন্ত মসজিদেই থাকতে হবে। কিন্তু আর একটা হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, মুত্তাফাক আলাইহি হাদিস, অর্থাৎ সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়াতাকাফা সাল্লাল ফজর সুম্মা দাখালা মুতাকাফাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছা করতেন এতেকাফ করার, তো 21 তারিখের ফজরের নামাজ পড়তেন এবং নিজের স্থানে এতেকাফের জায়গাতে চলে যেতেন। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে 21 রমজানের ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরাতে যেতেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম নাবাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিয়েছেন যে 21 তারিখের ফজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এতেকাফের জায়গায় যেতেন, হুজরাতে যেতেন, যেখানে উনি অবস্থান করতেন। কিন্তু তার আগে থেকেই, মানে গত রাত থেকেই, মাগরিবের পর থেকেই উনি মসজিদে চলে আসতেন এবং ইবাদত শুরু করে দিতেন। যখন ইবাদত সারা রাতই করা হয়ে যেত, ফজরের নামাজ পড়ার পরে ওই নির্দিষ্ট জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। এটাই হচ্ছে হাদিসের মতলব। তার মানে বোঝা যাচ্ছে যে এতেকাফ করলে 20 রমজান যেদিন শেষ হবে, সেই দিনকার মাগরিবের নামাজ পড়ার পরে 21 রমজান শুরু হয়ে গেল, সেই দিনই এতেকাফের জায়গায় চলে যেতে হবে এবং ইবাদত বান্দেগি করতে হবে, তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজের গুনাহ ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের
আমলকে কবুল করবেন এবং সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে এই আমলের পাবন্দ হওয়ার তৌফিক দান করেন এবং যেন আমরা এই আমলটাকে চালু করি। আমার দেখা দেখি যদি আরও অন্যান্যরা এই আমল আঞ্জাম দেয় তাহলে তারা যতটা নেকি পাবে আমরাও ইনশাআল্লাহ পাবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।